আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ট্রাফিক ক্যাম্পেইন নিয়েই বা ট্রাফিক ক্যাম্পেইনের ক্যারাসল অ্যাডস নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে যে দুইটা ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম সেগুলো ছিল কি, দুটোই কিন্তু ট্রাফিক ছিল। ট্রাফিকের একটা ছিল সিঙ্গেল অ্যাডস আর একটা ছিল মাল্টি অ্যাডসেট। সো সিঙ্গেল অ্যাডসেট আর মাল্টি অ্যাডসেট কেন ব্যবহার করব সেটা আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? সিঙ্গেল অ্যাডসেট আমরা ব্যবহার করবো তখনই যখন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব, একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন সিঙ্গেল অ্যাডসেট। যখন আমরা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন চালাবো তখন আমরা মাল্টি সেট করব। এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে, আমরা যখন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো এবং বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট হওয়ায় তাদের টার্গেটিং, তাদের অডিয়েন্স গুলো ভিন্ন ভিন্ন হবে। আর যখনই টার্গেটিং অডিয়েন্সগুলো ভিন্ন ভিন্ন হবে, তখনই আমাদের কি হবে, অ্যাডসেট আলাদা আলাদা হবে। অ্যাডসেট আলাদা আলাদা হইলেই সেটাকে মাল্টি অ্যাডসেট বলে, তাই না? আজকে আমরা দেখবো ক্যারাসল অ্যাডস ক্যাম্পেইন কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যারাসল অ্যাড ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছে যে বহু, মানে একই প্রোডাক্ট অনেকগুলা। সেটা কিরকম? মনে করেন বায়ার আপনাকে বললো যে ভাই আমার এই ওয়েবসাইটে কিছু পাঞ্জাবি আছে, এগুলোর বিজ্ঞাপন করতে হবে। তখন আপনার চিন্তা করতেছেন এই ওয়েবসাইটে আপনি পাঞ্জাবি দেখতেছেন নিয়ম ভাই নিয়ম ভাই অনেকগুলা। হেয়ার বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, পাঞ্জাবি যদি হয় তাহলে এটা টার্গেটিং কি একই রকম না? যত পাঞ্জাবিরই অ্যাড করেন না কেন, সব পাঞ্জাবি টার্গেটিং অডিয়েন্স তো একই হবে, তাই না? একই হবে না আলাদা হবে? একই হবে দাদা। একই হবে দাদা। একই যদি হয় তাহলে আমাদের কি হবে, অ্যাডসেট একটা একটা হবে, দ্যাটস গুড। কিন্তু বায়ার বলে দিছে যে আমার এখানে পাঞ্জাবি আছে অনেক প্রকার, মনে করেন 15-20টা পাঞ্জাবি আছে। তো পাঞ্জাবি, কোনো পাঞ্জাবির কালার, ডিজাইন এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে না? এখন হ্যাঁ, জি। আমাকে যদি বায়ার বলে যে তুমি আমার এখান থেকে, আমার তো এখানে 15-20টা পাঞ্জাবি আছে, তুমি আমার এখান থেকে 5-7টা পাঞ্জাবির বিজ্ঞাপন দেখাও, তাহলে 5-7 রকমের পাঞ্জাবির বিজ্ঞাপন দেখাইতে হবে। অর্থাৎ একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যখন বিজ্ঞাপন চালাবেন তখন সেটাকে বলা হয় কি, ক্যারাসল। আমরা একটা অ্যাডসেট নিয়ে কাজ করলে সিঙ্গেল অ্যাডসেট ক্যাম্পেইন, অনেকগুলো অ্যাডসেট ক্রিয়েট করে বিজ্ঞাপন চালালে সেটা মাল্টি অ্যাডসেট ক্যাম্পেইন। কিন্তু একই অ্যাডসেটের ভিতরে একই প্রোডাক্টের, একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্টের বিজ্ঞাপন যদি চালাই তখন সেটাকে বলা হয় ক্যারাসেল ক্যাম্পেইন। আমি যদি একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, আমরা ধরে নেন এটা একটা ওয়েবসাইট, বায়ার আমাকে বলতেছে যে তুমি পুরুষদের পাঞ্জাবের বিজ্ঞাপন চালাও। তো আমি পুরুষদের ভিতরে ঢুকলাম, ঢুকে পাঞ্জাবের বিজ্ঞাপন চালাতে বললাম, তাই না? তাহলে পাঞ্জাবি এই একটা পাইছি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, এই যে অনেকগুলো পাঞ্জাবি আছে। তো এই পাঞ্জাবির ভিতরে কিন্তু দেখেন, দেখতে পার্থক্য আছে, আছে না? জি। পার্থক্য আছে না? ভিন্ন জি ভিন্ন না দাদা। পাঞ্জাবি? তাহলে আমি কি একটা পাঞ্জাবি এইটা দেখায় বিজ্ঞাপন চালাবো না এইটা দেখায় বিজ্ঞাপন চালাবো? বায়ার কিন্তু আমাকে বলছে আমার 15-20টা পাঞ্জাবি আছে, তুমি এর ভিতরে 4-5টা পাঞ্জাবি নিয়ে বিজ্ঞাপন চালাবো। তখন আমি এই একই ক্যাটাগরি পাঞ্জাবি, পাঞ্জাবি কি ক্যাটাগরি, একই ক্যাটাগরির আমি এইটারে নিলাম, এইটারে নিলাম, এইটারে নিলাম, এইটারে নিলাম, আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যখন বিজ্ঞাপন চালাবো তখন সেটাকে কি বলে, ক্যারোসেল। Carousel। ক্যারাসল। তো আমি যদি বোঝার জন্য মনে করেন লাস্টের দিক থেকে এনাকে নিই, এনাকে নিই, এনাকে নিই, আমি 4টা দিয়ে বিজ্ঞাপন চালাই, হ্যাঁ? 4টে প্রোডাক্ট নিলাম, এই একটা হবে না নাকি, এত লেট করে? তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা চলবে? এই 4টা প্রোডাক্টের ইমেজ বা ভিডিও যেটাই বলেন, 4টা প্রোডাক্ট নিয়ে আমি বিজ্ঞাপন চালাবো। এখন এই 4টা প্রোডাক্টের টার্গেটিং কি এক না আলাদা সেটা বলেন। একই তো। এক দাদা। 4টা প্রোডাক্টের টার্গেটিং যদি এক হয় তাহলে আমার অ্যাডসেট কয়টা হবে? একটা। একটাই দাদা। একটা হবে। কিন্তু আমি যখন ইমেজ বা ফটো বা অ্যাড করব তখন সেটা 4টা অ্যাড করতে হবে, তাই তো? এটা কিভাবে করে আমরা একটু সেটা দেখার চেষ্টা করব। তা আমরা নর্মালি একটা বিজনেস ম্যানেজারে চলে যাই, সেখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যাই। আজকে ক্লাসটা একদম ছোট করে দেবো, হ্যাঁ, খুবই শর্ট করে দেবো।
ট্রাফিক ক্যাম্পেইন আজকে করে আমরা শেষ করব। কোথায় যাবে এখন? ক্রিয়েট। ক্রিয়েট। এখান থেকে কোনটা সিলেক্ট করব? ট্রাফিক। ট্রাফিক। ট্রাফিক সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। ম্যানুয়াল। ম্যানুয়াল। এখানে একটা নাম দিতে হবে তাই না? আমি ধরেন টেস্ট লিখলাম, টেস্ট 19 দিলাম। স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, তাই আমি কিছু দিলাম না। ট্রাফিক দিলাম, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আমি এখন দিচ্ছি না, কারণ আমি জানি আমার কি হবে, একটা অ্যাডসেট, তাই না? এই জন্য দিলাম না। আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এটার ভিতরে কি থাকে? অডিয়েন্স থাকে, তাই না? তাহলে এটা কিসের জন্য কাজ করতেছে এটা? ধরেন পাঞ্জাবি, PANJABI, পাঞ্জাবি লিখলাম। ঠিক আছে। ওয়েবসাইট কোথায় নেব ট্রাফিক? ওয়েবসাইটে। ওয়েবসাইট। ওয়েবসাইট। ওয়েবসাইটে নিলাম। ডেলি বাজেট ধরে নেন $15 দিলাম, অসুবিধা আছে? কবে শেষ হবে টিক মার্ক দিলাম। ধরেন শেষ হবে সাপোজ মার্চ মাসের 5 তারিখ। ওকে। অডিয়েন্সের জায়গায় আমরা একটু সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিয়ে নিই। অডিয়েন্সের জায়গায় আচ্ছা জানেন তো আপনারা এখানে কি হবে, কি দেব? ইউনাইটেড স্টেটের জায়গায় ধরে নেন বাংলাদেশ দিলাম। বাংলাদেশ। ওরে বাপরে। বাংলাদেশ দিলাম। এই পাঞ্জাবিগুলো কত বছর থেকে কত বছরের লোক পড়তে পারে? 18 থেকে বেশি পড়বে তাই না? ধরেন 20 বছর থেকে 40 বছর। 40 বছর। 40 বছর দিলাম। প্লেসমেন্ট আর দেখালাম না, হ্যাঁ এই দেখেন স্টার্ট বাটন জেন্ডার। দেখাচ্ছে। জেন্ডার দিতে হবে না? জেন্ডার কি হবে? ম্যান। ম্যান। থ্যাংক ম্যান। ইউ। ও ম্যান। ম্যান। ওকে। এরপর আসেন এখানে অ্যাডসেট, তাই না? অ্যাডসেটে যাওয়ার পর আমি আমার অরিজিনাল যে পেজটা দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি আমি সেই পেজটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এবার আসেন এইখানে। কথা হচ্ছে দেখেন, আমি কিন্তু অডিয়েন্স জায়গায় অডিয়েন্স দিছি, ক্যাম্পেইনের জায়গায় ক্যাম্পেইন দিছি, অডিয়েন্স যাবে সেটা দিছি, কিন্তু আমার প্রোডাক্টের প্রোডাক্ট কয়টা নিয়ে কাজ করব? কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ একটা। করব? চারটা। চারটা প্রোডাক্ট। চারটা প্রোডাক্ট কিন্তু একই ক্যাটাগরি, একই ক্যাটাগরির বিদায় আমি একই অ্যাডসেট নিছি, তাই না? কিন্তু আমার প্রোডাক্টের ইমেজ বা ফটো কয়টা হচ্ছে? একটা, দুটে, চারটে। তিনটে, চারটা হচ্ছে। চারটা হচ্ছে না? আমি চারটারে একটু একটা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখি জাস্ট বোঝার জন্য। বোঝার জন্য একটু বড় করে স্ক্রিনশট দিলাম যেন আমার ওই সাইজের ক্ষেত্রে ঝামেলা না করে, তাই না? একটা, দুইটা, তিনটা। আবার অরিজিনালি বাইরের কাজ করতে এরকম ভাবে স্ক্রিনশট নিয়েন না যেন। এটা কিন্তু প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। চারটা। নিবেন নাকি বাইরের কাজের সময় কি এইভাবে আমার মতো করে স্ক্রিনশট নিবেন? না। ওকে। দাদা। তাহলে এইবার দেখেন আমরা ম্যানুয়ালি আপলোড করব। এখানে কি লেখা ছিল? দেখেন এখানে এসে কি এখানে এসে কি এখানে কি করব? সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অন ইমেজ অর ভিডিও অর স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ। একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে বিজ্ঞাপন চালানোর কথা বলতেছে। তার মানে সিঙ্গেল ইমেজ ভিডিও। এটা কি বলতেছে? টু অর মোর স্ক্রোলেবল ইমেজ আর ভিডিও, দুই বা ততোধিক
ইমেজ। আমরা কত ইমেজ ব্যবহার করছি, দুই বা ততোধিক ইমেজ ব্যবহার করতেছি না? জি তার দাদা। জন্য এটা কি সিলেক্ট করতে হবে? ক্যারোসেল। এই ক্যারাসল। 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 খেয়াল করে দেখেন, আমার যখন সিঙ্গেল থাকতেছে, খেয়াল করে দেখেন আমার যখন সিঙ্গেল থাকতেছে, তখন এইখানকার চেহারাটা দেখেন, তখন এইখানকার চেহারা হবে একটা ইমেজ অ্যাড করার জায়গা, তাই না? আমি যখন ভালো করে খেয়াল করে দেখেন, একটু আস্তে আস্তে নিচের দিকে নামি আমি, এবার দেখেন, এবার যখন ক্যারাসল ক্লিক আমি ক্লিক করার সাথে সাথে এখানে চেহারাটা পরিবর্তন দেখেন, 1 2 3, কি চেহারা চেঞ্জ হয়ে গেছে দেখছেন? হুম। মানে ক্যারাসল করছে দুই বা ততোধিক, এখানে বলছে কার্ট অ্যাড করতে বলতেছে মিনিমাম দুইটা। তো ধরেন আমি একটা অ্যাড করি, অ্যাড কার্ট। কি ইমেজ না ভিডিও নেব, কোনটা নেব? ইমেজ। ইমেজ। অ্যাড ইমেজ দিলাম, আপলোড দিলাম। আমি এখানে এটাই নিই প্রথমে, হ্যাঁ, এই যে নীল জামাটা, এটা নিলাম, কন্টিনিউ দিলাম। এই ইমেজের হেডলাইন দিতে হবে, তাই না? হেডলাইন কিন্তু এটা না, এটার হেডলাইন ভালো করে খেয়াল করেন, হেডলাইন দিচ্ছি আমি, কিন্তু প্রাইমারি টেক্সট দিচ্ছি না, হেডলাইন দিলাম। ডেসক্রিপশন দিতে বলতেছে, আমি দিব না। ওয়েবসাইট ইউআরএল কেটে দিলাম, ওয়েবসাইট ইউআরএল কোনটা দেব? এইটা, তাই না? ওয়েবসাইট ইউআরএল, কোন ওয়েবসাইট ইউআরএল দেব? যে ইমেজের, যে প্রোডাক্টের ইমেজটা নিচ্ছি সেইটার লিঙ্কটা দেব। ক্লিয়ার? একটা হলো। ক্লিয়ার। ক্লিয়ার একটা দাদা। একটা হলো। আমার আর একটা নিতে হবে। এবার দেখে নিচে দেখলে এই সেই কার্ট, এই কার্টে আবার ক্লিক করব, আবার ইমেজে চলে আসব। এবার আবার আপলোড করে দ্বিতীয় প্রোডাক্টটা সিলেক্ট করবো, এই যে দ্বিতীয়টা, তাই না? দ্বিতীয়টা সিলেক্ট করলাম, কন্টিনিউ। খেয়াল করেন, দ্বিতীয়টা অ্যাড করছি এই এই না, আর প্রথমটা এই ছিল। আমি কিন্তু এখনো পর্যন্ত এই যে নীল কালার, অ্যাশ কালার দেখা দেখা যাচ্ছে, হালকা হালকা নীল বর্ণের, এটা সিলেক্ট করা আছে, মানে এখনো আমি প্রথম ইমেজটা সিলেক্টে আছি। হ্যাঁ, তো আমি এখন কি করবো, এরকম আছি, তো আমি কি করবো, নিচের দিকে নেমে যেটা অ্যাড করছি এটাই ক্লিক করেন, দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে। উপরটা উপরে উঠে গেছে, দ্বিতীয়টা সিলেক্ট, দেখেন না? তাই ভালো করে মাথা নিচু করে দেখেন, নীল বর্ণের হয়ে গেছে, এটা সিলেক্টে আছি। এটার হেডলাইন কোনটা হবে? এইটা, কপি করলেন, হেডলাইনটা দিয়ে দিলেন। লিংক, আগের লিঙ্কটাই দেখাচ্ছে, এই লিঙ্কটা ডিলিট করে দেব। লিঙ্ক ডিলিট করে দিবেন, দেওয়ার পর আমি কোন লিঙ্ক দেব? এটার লিঙ্ক কপি করলেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি করে পেস্ট করে দিলাম। কয়টা হইলো? দুইটা। দুইটা। 3 নম্বরটা, দুইটা। আবার কার্টে যাব, আবার ইমেজ অ্যাড করব, আবার আপলোড করব, অরিজিনাল ছবিটা কোন জায়গা আছে আমার কম্পিউটার সেখান থেকে সিলেক্ট করে দেব। এইভাবে আমরা যতগুলো চাই, আমরা একসাথে 10টা অ্যাড করতে পারবো। একই অ্যাডসেটের ভিতরে কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো? 10টা। মাথায় রাখবেন, হ্যাঁ, এই একই অ্যাডসেটের ভিতরে কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো? 10টা। 10টা বেশি পারবো না। এবার এটা আবার ক্লিক করি, আবার হেডলাইন, এখানে এসে আবার হেডলাইনটা দিই, কপি, হেডলাইন দিলাম। এই লিঙ্কটা আসলে, এই লিঙ্কটা কোনটা আসে, প্রথমে যে লিঙ্কটা দিই সেই লিঙ্ক চলে আসে, এই জন্য এটা মুছে দেবো। হুম, ব্যস্ত কাজ। লিঙ্ক কপি পেস্ট। এইভাবে আমি কয়টা কাট করতে পারবো বলেন? 10টা। 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 লাস্টেরটা দিলাম, 4টা আমি দেখাচ্ছি। এটার হেডলাইনটা একটু কপি করে নিই, দেখি এটা অ্যাড হয়েছে। এই যে কন্টিনিউ দিলাম, এটাই সিলেক্ট করলাম, হেডলাইন খালি আছে, এই দিলাম। লিঙ্ক কি বলছিলাম, লিঙ্ক এটা অটোমেটিক্যালি আগে প্রথম যে লিঙ্ক সেটা চলে আসে, জন্য ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে একটি লিঙ্ক আমরা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, কপি পেস্ট। আমার কাজ শেষ। শেষ। জি। আচ্ছা, এরপরে দেখেন প্রাইমারি টেক্সট ইনিশিয়েশন। এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট কি হইতে পারে? ওই যে সত্তর ডিসকাউন্ট। পার্সেন্ট ডিসকাউন্ট, তাই না? আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করে নেব, এটার বেশি কিছু লিখলাম না। এটা আপনারা বুঝতে পারছেন অলরেডি, যে ওয়েবসাইট থেকে ভালো ভালো জিনিসগুলো এখানে কালেকশন করে এখানে দেব। কল টু অ্যাকশন বাটন কি হবে? টপ নাও। স্বপ্নও গেল কই? দাদা প্রাইমারি টেক্সট সবগুলোর একটা না আলাদা আলাদা? না না, আপনি দেখেন না কয়টা প্রাইমারি টেক্সট, সবগুলোর মিলে একটাই হয়, দেখাচ্ছি আমি।
আচ্ছা আচ্ছা। এনে হচ্ছে ওয়েবসাইটের মেইন ইউআরএল। এখানে যেটা হবে সেটা কি মেইন ইউআরএল। মেইন ইউআরএল কোনটা? এই যে মেইন ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম এইখানে। আর কোনো কাজ নেই, ডিসপ্লে লিংক নাই। কেমন দেখাবে আমরা যদি অ্যাডভান্স রিভিউতে যাই তাহলে ওই জিনিসটা বুঝবেন কেমন দেখায়। এই প্রথম দিকে এইটা দেখেন, এটা কি? উপরে যেটা লেখা আছে 70% ডিসকাউন্ট ডেলিভারি ফ্রি, এটা কি? এটা কি বলে? প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট সবগুলো প্রোডাক্টের জন্য একই হবে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা প্রোডাক্টের টাইটেল কিন্তু দেওয়া আছে। দেখেন এই একটা ডিজিটাল প্রিন্টেড ডিপ কি যেন লেখছে, তারপরে এই দেখেন দ্বিতীয়টা, এই দেখেন তৃতীয়টা, এই যে চতুর্থটা। ঠিক আছে না? যার যার প্রোডাক্টের তার তার টাইটেল বা হেডলাইন দেওয়া, কিন্তু প্রাইমারি টেক্সট সবগুলোর জন্য একটা। আপনারা কখনো এরকম বিজ্ঞাপন দেখছেন না ফেসবুকে? বৃদ্ধাঙ্গুল দিয়ে ডাইন থেকে বামে 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 থেকে ডাইনে ভাবে স্লাইডিং করে করে দেখছি, হ্যাঁ, এরকম হ্যাঁ। ভাবেই। জি দাদা, দেখা যায়। এরকম ভাবে তো দেখছি আমরা, তাই না? তাহলে অ্যাডভান্স রিভিউতে আমরা দেখলাম। তাহলে আমরা কিভাবে এইভাবেই কিন্তু বিজ্ঞাপনটা আমরা সেট আপ করবো। এবার বলেন তো, যদি কোনো বায়ার বলে যে একটা প্রোডাক্ট, একটা ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট, মনে করেন বায়ার শাড়ির বিজ্ঞাপন চালাবে, বিভিন্ন রকম শাড়ি আছে, কালারফুল শাড়ি, সাদা কালার শাড়ি, জর্জেটের শাড়ি, হ্যাঁ, তাঁতের শাড়ি। তাহলে আপনারা কি করবেন? অ্যাডসেট কয়টা বানাবেন? একটা। একটা। আর যদি বায়ার যদি বলে আমার একটা। সাত আটটা শাড়ি নিয়ে কাজ করেন, তাহলে তারপরে কি করবেন? অ্যাড কপিতে গিয়ে কয়টা প্রোডাক্ট অ্যাড করবেন? 10টা। 7-8টা। বায়ার বলতে সাত আটটা, আপনারা করবেন সাত 10টা? আটটা। সাত আটটাই সাত 7-8টা। করবেন। আচ্ছা। এই মুহূর্তে যদি দেখেন বায়ার বলে আপনাকে যে ভাই আমার উইম্যানও উইম্যানও অ্যাড করতে হবে, তখন কি করবেন এবার বলেন? উইম্যানেরও যদি 4-5টা প্রোডাক্ট অ্যাড করতে চান, সাপোজ উইমেনের এই প্রোডাক্টটা আর মনে করেন যে এই প্রোডাক্টটা অ্যাড করতে, মানে বিজ্ঞাপন চালাচ্ছে, এবার কি করবেন বলেন? ঠিক অ্যাডসেট আছে, মানে আরেকটা অ্যাড করব। সেট একটাই হবে, তো প্রোডাক্ট যতটা বলে ততটাই আর কি। তার মানে আমার আরেকটা অ্যাডসেট নিতে হবে, তাই না? জি। জি। গতকালকে জি আরেকটা দাদা, অ্যাডসেট নিতে গেলে কোথায় যেতে হবে? ক্যাম্পিং থ্রি এ ডট। থ্রি ডট। ক্যাম্পেইনে গেলাম, ক্রিয়েট অ্যাডসেট। ক্রিয়েট অ্যাডসেট। কেটে। তাহলে আবার একটা অ্যাডসেট নেব। তাহলে প্রোডাক্ট যদি আমরা 4-5টা নিই তাহলে আমরা কি করতাম? ডিরেক্ট অ্যাড কপিতে এসে কি করতাম? ক্যারাসেল। ক্যারাসল করতাম, রাইট। এই জিনিসটা করতে পারবেন। আমি জাস্ট একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। ধরেন টু, এটা টু পিস, টু লিখছে WX, টু লিখলাম, টু পিস ওয়েবসাইট পেজ, এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দেব, তাই না? এরপর মনে করেন $15 কবে শেষ হবে সেটা দেব। এই সাইডে টার্গেটিং ফার্গেটিং কোন জায়গা যাবে সেটা আমরা দিব, গেল। এরপর আমরা চলে যাই ধরেন এখানে গিয়ে পেজটাকে আমরা সঠিক পেজটা সিলেক্ট করব। দেন মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমরা এখানে কোনটা সিলেক্ট করবো বলেন? ক্যারাসল। প্যারাসল। ক্যারাসল। ক্যারাসল সিলেক্ট করলাম। ক্যারাসল সিলেক্ট করে আমি এইখান থেকে কয়টা প্রোডাক্ট অ্যাড করে দেবো? আমি জাস্ট একটু দেখাই, মনে করেন যে একটা, আচ্ছা এই তিনটা নিই, তাই না? মনে করেন এই লালটা নিলাম, লালটা নিলে নিশ্চয়ই একটা হেডলাইন যেটা হবে সেটা আমি দেব, তাই না? ধরেন সাপোজ এইটা এই ব্যক্তির হেডলাইন, এটার হেডলাইন দিলাম, এটার ওয়েবসাইট লিংক দিলাম। ঠিক অনুরূপভাবে আপনি আরো 2টা 3টা 4টা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। পারবেন না এভাবে? আমি আর দেখালাম জি না, দাদা। আমি আর দেখালাম না। এভাবে অ্যাড করে প্রাইমারি টেক্সট আপনি সুন্দর করে এখানে দিয়ে আপনি হচ্ছে বাটনটা, স্বপ্ন বাটন আপনি অ্যাড করে দিলেন, তারপরে গিয়ে পাবলিশ করলেন। এখন যদি বায়ার বলে যে মেন এবং উমেন এবং আমি চাই কিডসের, তাও দেবেন। কিডসের তা যদি দিতে বলে এবং সেটারও যদি 4-5টা প্রোডাক্ট অ্যাড করতে বলে, তাহলে কি পারবেন আপনারা? জি দাদা। জি পারবো দাদা। দাদা। একটু জি প্র্যাকটিস দাদা। করবেন। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই জায়গাটা, গতকালকের ক্লাস যেটা করছেন আমরা কিন্তু আজকেও ঠিক সেটাই করলাম, কিন্তু গতকালকে একটা একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম একটা ক্যাটাগরিতে, তাই না? আর আজকে করছি অনেকগুলো, একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট। তার মানে গতকালকে করছি সিঙ্গেল ইমেজ দিয়ে, আর আজকে করতেছি ক্যারাসল ইমেজ, মাল্টিপল ইমেজ। ক্যারাসল। ক্যারাসল। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন?
জি দাদা। হ্যাঁ। তাহলে এবার কথা হচ্ছে, গত কালকের ক্লাস, তার আগের দিনের ক্লাস আর আজকের ক্লাস মিলে কিন্তু আসলে হুম। একটাই ক্লাস, সেটাই হলো ট্রাফিক ক্যাম্পেইন। এখন বায়ার যদি ট্রাফিক ক্যাম্পেইন চালান বায়ারের জন্য, তাহলে আমরা কত রকম চালাইতে পারি? তিন 3 রকম। রকমের। তিন রকম। তিনটা। একটা হচ্ছে একটা প্রোডাক্ট নেব, একটা অ্যাডসেট নেব, সিঙ্গেল হেডসেট। রাইট? আর একটা হচ্ছে ক্যাটাগরি, মানে আমরা মাল্টি অ্যাডসেট নেব কিন্তু একটা একটা করে প্রোডাক্ট নেব, তাই না? আমরা মাল্টি জি। অ্যাডসেট করলাম কিন্তু একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করলাম। আর একটা হচ্ছে আমরা মাল্টি অ্যাডসেট নিলাম এবং মাল্টি প্রোডাক্ট নিলাম, মানে মাল্টি অ্যাডসেট নিলাম আর হচ্ছে ক্যারাসেল করলাম। তাহলে আপনি কখন কোনটা করবেন, এটা হচ্ছে আপনার আর বায়ারের চাহিদা অনুযায়ী, নাকি? জি। তাহলে জি প্রথম দিকে দেখেন একটা কথা বলছিলাম যে বায়ারের কি রোগ, সেটা তো আপনি শুনিয়ে বুঝে তারপরে আপনি তাকে প্রেসক্রিপ্ট করবেন, তাই না? তাহলে এখন একটা বায়ার আসার পর আপনার সাথে কি বলতেছে, তার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে তার উপর বেস করে তাকে ট্রাফিক ক্যাম্পেইন দিবেন। এবং ট্রাফিক ক্যাম্পেইনের কি সিঙ্গেল অ্যাডসেট করবেন না মাল্টি অ্যাডসেট করবেন, নাকি মাল্টি অ্যাডসেটের সাথে ক্যারাসেল করবেন না সিঙ্গেল অ্যাডসেটের সাথে ক্যারাসেল করবেন, এটা আপনার ডিসিশন। এখন আপনারা বলেন, আপনারা কি করতে পারবেন? বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কি ডিসাইড করে দিতে পারবেন কখন মাল্টি জি। অ্যাডসেট করবেন, কখন সিঙ্গেল অ্যাডসেট করবেন, কখন একটা ইমেজে ব্যবহার করবেন, কখন ক্যারাসেল করবেন? পারবো দাদা। দাদা ক্যারাসলটা পারবো। কখন ব্যবহার, বলেন তো ক্যারাসলটা কখন ব্যবহার হবে? অনেকগুলো যখন প্রোডাক্টের অ্যাড দিতে গেলে। অনেকগুলো একই প্রোডাক্ট, প্রোডাক্ট। একই একই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরির, অনেকগুলো। একই জি ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করলে তাহলে ম্যাক্সিমাম কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো ক্যারাসলে? 10টা। 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 যদি বায়ার বলে যে আমার ওয়েবসাইটের দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে, তাহলে আপনি কি করবেন? টার্গেটিং যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আপনি কি করবেন? অ্যাডসেট ভিন্ন মাল্টি। হবে, দুইটা অ্যাডসেট হবে। দুইটা অ্যাডসেট হবে, দ্যাট মিনস দুইটা টার্গেটিং হবে, তাই না? দুটো যদি টার্গেটিং হওয়ার প্রোডাক্ট পর বেশি আমরা যদি থাকে তাহলে অনেকগুলো, আমার ক্যান্সেল। যদি অনেকগুলো প্রোডাক্ট হয় তাহলে ক্যারাসেল করবো, আর যদি একটা একটা প্রোডাক্ট হয় তাহলে সিঙ্গল। সিঙ্গেল প্রোডাক্ট করবো। এখন বলেন তিনটা ক্লাস মিলে কনসেপ্টটা কি একটা জায়গা আসছে কিনা সেটা বলেন। তিনটা ক্লাস একটা জি। ক্লাসের ভিতরে চলে আসছে কিনা, মগজের ভিতরে ঢুকছে কিনা বলেন। জি দাদা। ঢুকছে। জি। আপনাদের হ্যাঁ। কাছে মনে হচ্ছে না যে বিগত তিনটা ক্লাস মিলে এখন আমার কাছে একটা ক্লাস মনে হচ্ছে? হচ্ছে কিনা বলেন? জি দাদা। জি হ্যাঁ। দাদা। জি দাদা। আসলে আমি তিনটা ক্লাস মিলে একটা ক্লাসে নিতে পারতাম। এবার আপনি হিসাব করেন, আমি যদি এক ক্লাসের ভিতর নিতাম আপনার মগজের ভিতর ঢুকতো কিনা সেটা একটু বলেন তো। মাথার উপর দিয়ে দিত। আর মগজে কিন্তু ঢুকতো না কারো। আমি যখন আলাদা আলাদা পার্ট পার্ট করে দিছি, তখন কিন্তু আপনি আলাদা আলাদা করে বুঝছেন, বুঝতে সহজ হয়েছে, লোড বুঝতে নিতে সহজ হয়েছে। সুবিধা হয়েছে। অনেক শুধু সুবিধা না, অনেক সুবিধা হয়েছে। কারণ জি আমি দাদা। একসময় এই জায়গায় এসে বোকা হয়ে গেছিলাম, জানেন? কি রে কি বলে, এক ক্লাসের ভিতরে ট্রাফিক ক্যাম্পেইন সব বুঝাইছে, সিঙ্গেল অ্যাডসেট মাল্টি অ্যাডসেট ক্যারাসেল ম্যারাসেল দিয়ে আমি নিজেই ক্যারাসাল হয়ে গেছি, কিছুই বুঝি নাই, বুঝতেই পারি নাই ভাই, বিশ্বাস করেন। তখন যখন আমি বুঝছি নিজে নিজে, তখন আমার কাছে মনে হয়েছে কেন এটা একসাথে বুঝাইলো, কেন এটা আমি যেভাবে আপনাদের বুঝাইছি কেন এটা আলাদা করলো না। তাহলে আমি কি হতো, ক্যাম্পেইনটাই তো আমার কাছে নতুন, তাই না? আমি এটা শিখলাম যে ক্যাম্পেইনটা কিভাবে রান করে প্রথমটা, দ্বিতীয়টায় বুঝলাম যে ও আলাদা আলাদা অ্যাডসেট করে, মানে টার্গেটিং আলাদা, তৃতীয়টায় বুঝলাম যে আচ্ছা আচ্ছা টার্গেটিং আলাদা করা যাবে, আলাদা আলাদা অ্যাডসেট করে। আর সেই সেই জায়গায় আবার একই জিনিসের প্রোডাক্ট যদি অনেকগুলো হয়, আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমি একটা ইমেজ কেন দেখাবো, 8টা 10টা দেখাইতে পারি আমি। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, তিনটা মিলেই ট্রাফিক ক্যাম্পেইন। এখন আমার ইচ্ছা আমি কোন ভাবে আমি ডিজাইন করব, সিঙ্গেল ইমেজে নাকি ক্যারাসেল ইমেজে নাকি সিঙ্গেল অ্যাডসেটে না মাল্টি অ্যাডসেটে, এটা আমার ইচ্ছা এবং বায়ারের রিকোয়ারমেন্ট। পারবেন সবাই প্র্যাকটিস হ্যাঁ করতে? পারবো। তিনটা মিলে প্র্যাকটিস করেন। গত মানে আগামী ক্লাসে, ক্লাস হওয়ার আগে আমি বিষয় নিয়ে আপনাদের সাথে কোশ্চেন করব, ক্লিয়ার? এবং কোশ্চেন করে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি নেক্সট ক্লাসে যাবো, এবং নেক্সট ক্লাসটা কিন্তু আর একটা অবজেক্টিভ নিয়ে হবে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে সবাইকে? আমি কিন্তু দেখেন আপনাদের কিন্তু আস্তে আস্তে একটু একটু নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করতেছি, কিন্তু স্ট্রাকচার কিন্তু একই, স্ট্রাকচার একই না? সেই ক্যাম্পেইন ক্রিয়েটে ক্লিক করো, সেই ক্যাম্পেইন, সেই অ্যাড সেট, সেই অ্যাড কপি, সেই একই জিনিস, ডেলি বাজেট, এটা সেটা, প্রাইমারি টেক্সট, হেডলাইন। পরিচিত হচ্ছেন না বাটনগুলো সম্বন্ধে? জি পথটা দাদা। সম্বন্ধে পরিচিত হচ্ছেন না? একই জিনিস না? আমি কিন্তু একটু একটু করে নতুন নতুন জিনিস ঢুকাচ্ছি, যাতে করে আপনার উপর প্রেশার না পড়ে, আপনি সহজে বুঝতে পারেন। মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু কঠিন,
কিন্তু আমি কিন্তু সহজ করে দিচ্ছি। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি টের পাচ্ছেন না যে কখন আপনি কঠিন জিনিস সহজ করে শিখে যাচ্ছেন। বোঝা গেছে? এখন কঠিনভাবে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আরো বিপদ। আরো অনেক জিনিস শিখতে হবে আমাদের। আপাতত এই ট্রাফিক ক্যাম্পেইন মানে একটা ক্যাম্পেইন, এই ট্রাফিক ক্যাম্পেইনের 3 ভেরিয়েশনটা নিয়ে আপনারা কম্প্যাক্ট একটা নলেজ গ্যাদার করেন। দেন আমি পরবর্তী ক্যাম্পেইনে যাব, এবং সেটা ডিপেন্ড করবে আগামী ক্লাস হওয়ার আগে আমি আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন করব, সেই প্রশ্নের উপর বেস করে কিন্তু পরের ক্লাস হবে কি হবে না ডিসাইড করব। আশা করি হবে, কারণ আপনারা অনেক ভালো বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি এ পর্যন্তই রাখবো, এর বেশি আর যাব না, এতটুকুই। দ্যাটস অল। আরও অনেক ক্যাম্পেইন আছে, সেখান থেকে আরও অনেক নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো। জাস্ট অল্প অল্প করে আমরা শিখে এগোয় যাই। ঠিক আছে? সেটাই ভালো 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 দাদা। থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ক্লাসে।